শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়? শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে একটা বিশেষ দোয়া পড়া। দোয়াটা হলো, শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়, তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে। শবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তারা হলে মাফ হবে না। আমরা অনেকেই মোছে তাও দিয়া বসে আছি যে শবে কদর সব মাফ করে দিবে, তাইলে চুরি দাড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম এক শবে কদর ইবাদত করলেই তো সব মাফ, তাইলে আর চুরি দাড়ি বন্ধ করার তো কোনো কারণ নেই। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থামে থাকবো কি দুঃখ, অল্প কদিন থাকা লাগবে, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অতএব আল্লাহ আমাদের আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকেই পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর শবে কদরে আপনারা মাফ করে দিবে। জি না, শবে কদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের আমল আছে ভাই। শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেগুলো করা সম্ভব হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, 2 রাকাত করে লম্বা কেরাত, লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন। বিশেষ পদ্ধতির নামাজ, শবে কদরের নামাজ এত রাকাত, অমুক সূরা এতবার, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার, এগুলো মন গড়া, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। তবে 2 রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে 2 রাকাত নামাজ 5, 7, 10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন। এক, তেলাওয়াত বেশি বেশি করবেন, যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন, শোনাশুনি করবেন, কোরআনকে সময় দিবেন, কোরআন স্টাডি করবেন এই রাতে। আর বিশেষ করে একটা দোয়া আম্মাদান আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়া, এগুলো করতে থাকবেন। দান সাদেকা করার সুযোগ থাকলে সেটাও করবেন, অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন। হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে, এটা আমরা লাইলাতুল কদরে পড়ব। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটা নিয়ে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা
কোনো জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে আসা ভিড় করছে কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকায়। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদিরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মোবরাম, একটা মোবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহ দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে আল্লাহ কাছে দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। রমজানের শেষ 10টা দিন এতেকাফে বসে যাওয়া, যাদের তৌফিক আছে মসজিদে এতেকাফে বসে যাবেন। ভাইরা আমার, 3য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফে বসা ছাড়া সময় কাটান নাই। আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতেকাফের তৌফিক আমাদের হয় নাই। যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই। এতেকাফের মানে হলো আপনি গাট্টি বস্কা নিয়ে, আপনার কাঁথা বালিশ নিয়ে, আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া। এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত, এই একটা মজাদার একটা ইবাদত, যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আমরা মনে করি এতেকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া, কথা বলা যাবে না, বোবার মতো থাকতে হবে। এটা ভুল ধারণা। মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন। তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে রেখে আপনি যখন ইবাদত করবেন, আপনার ফিলিংস হবে যে আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দী করে ফেলেছি। অসম্ভব ভালো লাগা কাজ করবে। আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন। আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয়। লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুনাহ হবে। যে ভাড়া করে রাখবে সেও গুনাহগার, যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুনাহগার হবে। ইবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না। অতএব ভাইরা আমার, এতেকাফ আমরা করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফ করা, এটা 23 নম্বর আমল। 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, ইদা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আইকাজ আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না। শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না। ওয়াসাদ্দা মিজারা, কোমর বেঁধে নিতেন। ওয়াইকাদা আহলা, এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন। আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য। আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে, মসজিদের বারান্দা ফিল আপ হয়ে, বাহিরেও মুসল্লি হয়, সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে। কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায়, আস্তে আস্তে চাটাই উঠে যায়, মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে। শেষের 10 দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের, এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায়, সব ঈদের মার্কেটে চলে যায়। বাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন, আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে। আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। তাহলে রমজানের 24 নম্বর আমল হলো শেষ দশক বিশেষভাবে ইবাদতবন্দি করা। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো। বেজোড় রাতগুলোতে বেশি বেশি, শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায়। কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি, তাহলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে, আপনার আমলনামাতে সব বেশি জমা হবে। এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা। সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে।
অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা না পারলে অন্তত বেজোড় 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে ইবাদত করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। শেষ দশকের সবগুলো রাতে, সম্ভব না হলে বেজোড় রাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে একটা বিশেষ দোয়া পড়া। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বড় বড় অর্থবহ একটা দোয়া, বড় মজাদার একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করেন। 26 নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া। 27 নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা, গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া। এটা কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে। এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয়, অনর্থক কথা হয়ে যায়, এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায়ে ফিতির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে, এটা কার্যকর হয়, আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয়, রিফাইন করে দেয়। আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়। এই জন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব, সেটা হলো ফিতরা দেওয়া, ফিতরার আমল করা। এটা আমরা সবাই, পরিবারের যত লোক আছে, রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক, সবার তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনের খাবার আমরা দিয়ে দিব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি, যে কোনো সূরা দিয়ে পারি, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদর ইনশাআল্লাহ তাআলা। রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুনয় করে বোঝানোর, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই। যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবারও করি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ 10 দিন মসজিদে বসে যান ইতিকাফে, আপনি স্বাদ দেখতে পাবেন। আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত অন্য কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশর আহিয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ ওয়া শাদ্দা বিইজারাহ। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন, ফ্যামিলিকে, পরিবারের লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেই জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে, সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না।
দুপুর 3টা 4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের। আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য, সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার, দোয়া দুরূদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন। এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। তো এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন বা হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা হলো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বস্তু পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? ভাইরা আমার, এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই, রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয়, এটা বছরের অন্য কোনো মাসে হয় না। সেটা কিভাবে? একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা বলি। এই রোজা বা সিয়াম বা সাওম, এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটার বিনিময়ে আমি নিজে দিব। এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম। এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন, ঝগড়াঝাটি না করেন, মিথ্যা প্রতারণা না করেন, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে। দ্বিতীয় উপায় হলো, আমরা রমজান মাসে সাহরি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি, ঠিক না বেঠিক? ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা, আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন, কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান ফাউআফি আলা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব? আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন। আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য। সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না, কিন্তু রমজান মাসে পাই। 11 মাস পাই না, রমজান মাসে পাই। সাহরি খেতে উঠেন, ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। সেজদায় লুটায় পড়েন। সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে, রমজানে। সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে। এই জন্য ভোর রাতে সাহরি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা, এই টাইমে সাহরি খেতে উঠলে সাহরি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন। লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সেজদায় পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, একটু দোয়া করেন। শুধু সাহরি খেলেন আর চলে গেলেন মসজিদে না, এই টাইমটাতে একটু দোয়া করেন। আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা, কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন। রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফারের কোনো বিকল্প নাই। তওবা ইস্তেগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম। আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন, এটাই হলো মূল উপায়। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন। প্রতিদিন একটা সময় বের করেন, ওই যে বলছি সাহরির সময় 5টা মিনিট 10টা মিনিট একটু হাত তোলেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি সব মাফ করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন। আল্লাহ আমি আর করব না, সংকল্প করেন। নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন, ভবিষ্যতে না করার সংকল্প করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ভাইরা আমার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। রমজানের শেষ 10 দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন, এত মেহনত করতেন, এত সাধনা করতেন, তার জীবনে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না, শেষ 10 দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন। এবং আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দাখালাল আশার, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাদা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ওয়াসাদ্দামে ইজারা, কোমর বেঁধে নিতেন। এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান ইবাদত হলো এতেকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? এতেকাফ। এতেকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে এসে এতেকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান রোজা 3য় হিজরিতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই, মসজিদে এতেকাফ করছেন। যুবকরা এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ। 3টা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো, লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো এতেকাফ। এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঠি বুসকা নিয়ে, কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই 3টা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে এতেকাফ করার তৌফিক নসিব করুন। রমজানের শেষ দশকে এতেকাফ করবেন, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, অন্য রাতগুলোতে ইবাদতবন্দি বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর নফল নামাজ, অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন।